গুরুত্ব বৈঠক। বেগম খালেদা জিয়ার সঙ্গে ডক্টর ইউনূসের কি আলোচনা হলো? বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 21শে নভেম্বর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেন। প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজা ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান। এ সময় বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান সিথি উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। গত বছরেও সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিয়েছিলেন। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান বেগম খালেদা জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে প্রধান উপদেষ্টার ডান পাশের চেয়ারে বসেন তিনি। বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে তার সঙ্গে দেখা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে ছিলেন তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে যান। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, সালেউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ও সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দেন। প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে 21 নভেম্বর দেওয়া এক বাণীতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান। একই সঙ্গে বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। দিবসটিতে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তারেক রহমান বলেন, 1971 সালের 21শে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। সেই স্মরণে প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি জানান, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। 71 সালের রণাঙ্গনে এ বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। বিশ্ব শান্তি রক্ষায় তাদের অবদান আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের ভাবমূর্তি শক্তিশালী করেছে।